হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। তো সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত, তো তার জন্য ভিডিও ধরা হচ্ছিল না। তো এখন প্রায় সব কাজ কমপ্লিট করে দুজন মিলে বসে গেছি এখানে মেহেন্দি পড়তে। দেখতে পাচ্ছি ওকে আমাকে মেহেন্দি পরে দিচ্ছে। তো ভাবলাম যে আমি এখানে ব্লগটা শুরু করি। তো কালকে বাড়িতে অনুষ্ঠান, তো পুরো কাজের তোজো লেগে গেছে। চলো তোমার সাথে সব কিছু শেয়ার করবো, আমরা কী কী করি না করি। তোমরা ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকো। চলো তাহলে আমি মেনটা পরে দেখতে পাচ্ছি অর্ধেক করছি, তো পরে ফাইনাল লুক শেয়ার করছি কেমন লাগছে। তো গাইস দেখতে পাচ্ছ আমার অর্ধেকটা মেহেন্দি পরা হয়ে গেছে। পড়াচ্ছেন ইনিকে কে চিনেন নিশ্চয়ই কমেন্টে জানাবেন। তো কেমন হচ্ছে মেহেন্দিটা নিশ্চয়ই কমেন্টে জানাও। তো তোমরা পিছনে দেখতে পাচ্ছ প্যান্ডেল কমপ্লিট হয়েছে, কালকে প্যান্ডেল কমপ্লিট করে দিয়ে চলে গেছে। তো আমার এখানে মেহেন্দি পড়া কমপ্লিট হয়ে গেছে, তার জন্য আমি বাইরে চলে আসলাম বোনের সাথে। তো আজকে এই ব্লগটাই তোমার সাথে শেয়ার করতে চলেছি। ভাই এত কেন কান্না করছিল, তো অন্নপ্রাশনের দিন আমরা সারাদিন কী করতে চলেছি, তো সব কিছু তোমাদের এই ব্লগের মধ্যে দেখতে পারবা। তো এখানে তারপর তো আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়েছিলাম। তো আমাদের এটা ছিল বাড়ির কুকুর, তো তার নাম ছিল ঝাপু। তো সবাই মিলে তারপর তো সন্ধ্যাবেলা মামার মেয়ে আমাদের বাড়িতে চলে এসেছিলো, দেখতে পাচ্ছ এখানে। তারপর তো সবাই মিলে ভাবলাম যে বেলুনগুলো ফুলিয়ে রাখি রাত্রেবেলায়, নাহলে সকালে আর সময় থাকবে না এতগুলো বেলুন ফোলানোর জন্য। তারপর তো এখানে সব বেলুন ফোলানো শুরু করে দিয়েছি এক এক করে। দেখতে অনেকগুলো বেলুন অলরেডি আগে ফোলা হয়ে গেছে। তারপর তো আমি আসলাম এখানে, দেখতে পাচ্ছি। তো এসে দেখি কি অর্ধেক বেলুন ফোলানো হয়ে গেছে এখানে, দেখতে পাচ্ছ। তো সব মিলে এখানে অনেক বেলুন আছে এদিকে। তারপর এখানে ভাই বোনরা সবাই মিলে এখানে কাজ করতে লেগে গেছে জোরদার করে। তো আমি তো বাইরে কাজ করছিলাম। তারপর সব কমপ্লিট। তো এখন কিছু কিছু বেলুন এখন সেট করতে হবে, কারণ সকালবেলা তো আমার কাছে সময় থাকবে না, কারণ তাড়াতাড়ি পুজো স্টার্ট করতে হবে। তার জন্য দেখতে পাচ্ছ প্যান্ডেলের ভিতরে যেগুলো বেলুন সেট করতে হবে, তো আমার চারিদিকে সেগুলো সেট করে নিচ্ছে এখন তো রাত্রেবেলায়। তারপর তো দেখতে পাচ্ছি এখানে প্রচণ্ড অন্ধকার ছিল, তার কারণে ভিডিওটা দেখা যাচ্ছিল না। তো সকাল হয়ে গেছে, সকালে তো দেখতে পাচ্ছ সব বেলুন বার করে নিয়েছি ভিতর থেকে। তো এখন বেলুনগুলো লাগাতে হবে। চলো তাড়াতাড়ি করে বেলুনগুলো লাগিয়ে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছি এখানে বেলুন লাগানোর জন্য আমরা দুজনে উপরে চড়ে গেছি। তো বেলুন লাগানোর পর তো আর ভিডিও করা হয়নি, তো এইরকমভাবে বেলুন লাগানো হয়েছিল, কারণ সময় ছিল না, সবাই তাড়াহুড়া করতেছিল। তো এখন তো 5টা থেকে ঘুম থেকে উঠে তো কাজে লেগে গেছিলাম। তো এখন প্রায় 7টা বেজে গেছে, এখনও কাজ কমপ্লিট হয়নি, অনেকগুলো কাজ বাকি আছে। তারপর তো এখানে আমি একটা হাঁড়ি নিয়ে বসে গেলাম কালার করার জন্য। তো আগে বলেনি, এখন বললো, মনে করে দিল যে হাঁড়িটা কালার করা বাকি আছে। তার জন্য দেখতে পাচ্ছি এখানে আমরা হাঁড়ি কালার করতে শুরু করে দিয়েছি। জানি না কতটুকু করতে পারবো, তাড়াহুড়ার মধ্যে যতটুকু পারবো তোমার সাথে শেয়ার করবো। তারপর দেখতে পাচ্ছ তো বোন এখানে আমার কাছ থেকে নিয়ে নিয়েছে, বাবা বললো কি আমি একটু করে দিই আমাকে। তো তাকে দিয়ে দিলাম, ও একটু কাজ করছিল, আমি তো পুরো এখানে বসেছিলাম। তারপর তো দেখলাম যে ওর কাজটা করতে পারছে না, তো অনেকক্ষণ লেট হয়ে গেছে, ও চান করবে। তারপর ভাবলাম যে আমাকে দিয়ে দিয়ে আমি কাজটা করি। তারপর তো কাজটা করে চলে গেছে। তো ফাইনাল লুকটা আমি কমপ্লিট করেছি। তো কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্টে জানাবা। তো তারপর তো চান টান করে এসে দেখে কি পণ্ডিত অলরেডি এসে গেছে। তো এখানে পুজো জোগাড় করে দিতে শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছ সবাই মিলে কাজে লেগে গেছে, প্রচুর ব্যস্ত। সেদিকে এত ব্যস্ত ছিলাম কি বলবো, ঠিকমতো ভিডিও ধরতে পারিনি। বোন না থাকলে মনে হয় ভিডিও করে তোমার সাথে শেয়ার করা হতো না। ওর প্রায় অনেক ভিডিও আমাকে করে দিয়েছে, দেখতে পাচ্ছ এখানে। চলো তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে নেওয়া যায়। এখানে দেখতে পাচ্ছ পণ্ডিত অলরেডি পূজার জন্য সব কিছু রেডি করতেছে। তারপর চান করে চলে আসলাম। তো চান করে এসে দেখে কি ওরা আগে থেকে রেডি হয়ে বসে আছে, তো আমি এখনও রেডি হইনি। চলো তাড়াহুড়া করে রেডি হয়ে নেওয়া যাক তাহলে বাইরে যাওয়ার জন্য। তো বোন এখানে প্রচণ্ড ব্যস্ত, বোনও এখানে কাজ করতেছে। তো ভাই তো এখানে ঘুমাচ্ছিল, ভাবলাম যে ঘুমিয়ে অবস্থায় চন্দন পড়ায়, নাহলে চন্দন পড়াতে দেবে না। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগতেছে না ভাইকে আজকে, তো অনেক সুন্দর লাগছিল ভাইকে দেখতে। তারপর তো দেখতে পাচ্ছ ও তো ওদিকে দেখতে পেয়েছে পুজোর জোগাড় হচ্ছে, তো ওইগুলো দেখতে না প্রচণ্ড ভালোবাসে। তারপর তো এখানে কাকুর কাকিমা সবাইকে প্রণাম করে নিয়েছে, কারণ ওরা পুজোতে বসবে, পুজোতে বসার আগে সবাইকে প্রণাম করে বসতে হয়। তার জন্য দেখতে পাচ্ছি এখানে সবাইকে প্রণাম করে তো ফাইনালি ওরা পুজোতে বসে গেছিলো। তো ভিডিওগুলো তুমি দেখতে থাকো। पुत्र द्वारा जगकर्ण्य माता पितस्य स्वर्ण्यायं द्वारायं इष्ट देवता ग्राम देवता देवता देवताय देवस्य सर्वयं देवताय देवस्थान। তারপর তো এখানে দেখতে পাচ্ছ অনেকক্ষণ থেকে পুজো চলছিল। পুজো চলার পর তারপর দেখতে পাচ্ছ ভাইকে ফুল দিয়ে কিরকম ভাবে পুজো করছিল ওখানে। তারপর তো ভাইয়ের ফুল খুব পছন্দ, তার জন্য দেখতে পাচ্ছ ও ফুলটা নেওয়ার জন্য কিরকম করছে। তো লাস্টে তো ফুলটা নিয়েই নিয়েছে এখান থেকে, দেখতে পাচ্ছ ফুল নিয়েও কত হ্যাপি। তো তারপর
তারপর তো এখানে সবাই মিলে আমরা বসে আছি, দেখতে পাচ্ছ ভাই কত সুন্দরভাবে পুজো দেখতেছে ও বসে বসে এখানে। তো আমি তো এখানে ছিলামই না, তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে না তাকে দেখতে। তো ফাইনালি তারপর পুজোতে বসানো হবে এখানে। এখানে তো হোম যজ্ঞ চলতেছে, তাদের করে হোমটা কমপ্লিট হোক। তো ফাইনালি সেই সময়টা চলে আসলো, যে সময়টার জন্য আমরা এতদিন থেকে সবাই অপেক্ষা করতেছি। তো ভাইকে ফাইনালি এখানে প্রসাদ খাওয়ানো হবে, তাকে দেখতে পাচ্ছ রেডি করে দিয়েছিলাম। তো এখানে শুরু হয়েছে তার প্রচণ্ড কান্না। এই টুপিটা পরার পর দেখতে পাচ্ছ কীরকম কান্না শুরু হয়ে গেছে, তোমরা ভিডিওতে শুনতে পারবে, তোমরা শর্ট ভিডিওর মধ্যে দেখেছো। প্রথমে তো কত সুন্দর ছিল এখানে টুপি পরে, তারপর একটার মধ্যে কি হলো যে এত কান্না শুরু করেছে, আর কি বলবো, কিছু বলার নেই। তোমরা ভিডিওটা দেখলে অলরেডি বুঝতে পারবে ও কীরকম কান্না করেছে। তো সেদিন ছিল এরকম মারাত্মক গরম, এইরকম গরমে থাকা যাচ্ছিল না এখানে। তারপর তো তার মালা টালা খুলে দিলাম, দেখতে পাচ্ছি ও কীরকম কান্না করছে। তারপর তো আমি যখন তার সামনে গেছি দেখতে পাচ্ছি ও আমার কোলে আসার জন্য কীরকম করতেছে। তারপর তো আমি তাকে কোলে নিয়ে নিলাম, কেন কান্না করতে থামছিল না। তারপর কাইমাকে ডেকে দিলাম এখানে। তো প্রসাদ খাওয়ানোর সময় আমি মা বাবা থাকতে নেই, তার জন্য ওরা ছিল না। তারপর তো এখানে সবাই আস্তে আস্তে ওরা পায়েস খাওয়াচ্ছিল, দেখতে পাচ্ছ এখানে মা চলে আসলো। মার সাথে পয়সাটা তার হাতে দেওয়ার সাথে সাথে ও মুখে তুলে নিয়েছে পয়সাটা। তারপর দেখতে পাচ্ছি ওকে তো পায়েস খাওয়ানো হয়েছিল, তো খেয়েছিল মার কাছে, তো কারো কাছে খায়নি। তো মার কাছে একটু পায়েস খেয়েছিল, দেখতে পাচ্ছ মুখটা কিরকম করতেছে। তারপর তো একটু কান্নাও থামছিল। তারপর তো দেখতে পাচ্ছ এখানে তো যেগুলো ভাবছিলাম সেদিনকে যেরকমভাবে ভিডিও করব কি করব, তো কিছুটাই করা হয়নি আর। তো দেখতে দেখতে সবাই খাওয়াচ্ছে ভাইকে, দেখতে পাচ্ছ এখানে ছিল বাবা খাওয়ালো ভাইকে একটু পায়েস, তো ও তো মুখেই দিচ্ছিল না। যদি হয় স্বপ্নের দিন যখন আসে আপন জনের ছোঁয়া ভরে যায় খুশিতে তখন হৃদয় ভরে যায় খুশিতে তখন হৃদয় চুপি চুপি দোলা
যখন আমরা ভাইকে খাওয়াতে গেলাম দেখতে পাচ্ছ ভাই কি অবস্থা, এমনিতে অনেক খেতে চায় ওদিনকে রঙে রঙে যদি হয় মনটা রঙিন, এইভাবে যদি কেটে যায় চিরদিন, রঙে রঙে যদি হয় মনটা রঙিন, স্বপ্নের দিন যখন আসে আপনজনের ছোঁয়ায় ভরে যায় খুশিতে, তখন হৃদয় ভরে যায় খুশিতে, তখন হৃদয়। তারপর তো দেখতে পাচ্ছি এখানে সবাই মিলে বসে গেছে স্যালাড কাটার জন্য। তারপর আমি সেখানে চলে গেলাম স্যালাড কাটার জন্য। তো চলো তাড়াতাড়ি করে হেল্প করি তাদের স্যালাড কাটার জন্য। তো এদিকে দেখতে পাচ্ছ খাওয়ার জন্য সব সিট রেডি হয়ে গেছে। তো এদিকে চারিপাশে তো সবাই কাজের তো চলে গেছে, আর এদিকে হচ্ছে রান্না তো অলরেডি রান্না কমপ্লিট। তো কী কী রান্না হয়েছে সেটা শেয়ার করতে। তো গাইজ আমি রেডি হয়ে গেছি। তো এখানে দেখতে পাচ্ছ বোন এখনও রেডি হয়নি, ও তো দেখতে পাচ্ছ রেডি হচ্ছে। তো এখানে ছোটো বোনটাও রেডি হয়ে গেছে। তো আমরা দুজনে রেডি হয়ে গেছি। তো আমাকে কেমন লাগছে নিশ্চয়ই কমেন্টে জানাবো। চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে, বাইরে অনেকজনে চলে এসছে। চলো তাহলে যাওয়া যাক বাইরে। তারপর তো বাইরে বের হয়ে চলে আসলাম। বের হয়ে এসে দেখি কি সবাই চলে আসে অলরেডি। অনেকজনের সাথে দেখা করলাম, তো অনেকজনের সাথে দেখা করতে পারিনি কারণ আমার ভাইয়ের শরীর অবস্থা প্রচণ্ড খারাপ ছিল সেদিনকে। তারপর তো এখানে দেখতে পাচ্ছি আমরা দুজনেও বসে আছি, কারণ ঘুমো এখনও বাইরে আসেনি। তো ভাবলাম আমরা দুজন এখানেই বসে থাকি। তো অনেকক্ষণ থেকে বসে থাকার পর দেখতে পাচ্ছি আমার ঘামে টামে কী অবস্থা হয়ে গেছে। তারপর তো ঘরের ভিতরে আসে আর একটু ঠিকঠাক হয়ে তারপরে বাইরে গেছিলাম। দেখতে পাচ্ছ ভাইয়ের তো সেদিন হয়েছিল প্রচণ্ড, তো কারো কাছে থাকছিল না, তো এইভাবেও তাকে নিয়ে বেড়াতে হয়েছে, আর কিছু ভিডিও করার মৌকাই পাইনি। চলো তাহলে তো রাত্রিবেলা খাওয়া দাওয়া করে শুতে গিয়ে তো দেখি রাত 1টা বেজে গেছে। তো এখন ঘুমাতে হবে, তো কালকে আবার কাজ আছে। তো আজকের মতো এটুকু ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থেকেও, যারা ফেসবুকে দেখছো ফেসবুকে ফলো করে দেবো, যারা ইউটিউবে দেখছো ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশ থেকেও। বাই বাই, গুড নাইট, আবার দেখা নেক্সট ব্লগে।